জেতা ম্যাচ কিভাবে হারাতে হয় তাই যেন শেখাচ্ছিলেন প্রায় 25 কোটির স্টার্ক। এত গাড়ি গাড়ি টাকা দিয়ে স্টার্ককে কিনে 200-র বেশি রান করেও হেরে যাবে শাহরুখের দল। তবে নামটা যেহেতু স্টার্ক, অভিজ্ঞতাকে তিনি কাজে লাগাতে ভুল করেননি। শর্মার উইকেট তুলে ম্যাচে ফেরালেন দলকে। শ্বাসরুদ্ধকর ম্যাচে কলকাতার জয়। একদিকে টেবিলের তলানিতে দল, অন্যদিকে কলকাতায় তীব্র গরম। দুয়ের চাপে নাকাল বিরাট কোহলি। বিরাটের মাথায় অরেঞ্জ ক্যাপ থাকলেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না আরসিবি। কলকাতার বিপক্ষে জয়ে ওরা ফিরবে কি? গেল ম্যাচে সুনীল নারায়ণের সেঞ্চুরি গেছে বৃথা। 223 রান করেও জয় পায়নি কলকাতা। বাটলারের বিরুদ্ধে 2 উইকেটে ওরা পেয়েছিল হারের দেখা। ইডেনে জয়ের ধারায় ফিরতে আরসিবির বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে শ্রেয়স আয়াররা। রাজস্থানের বিপক্ষে জ্বলে উঠা নারায়ণ এদিন ছড়াতে পারেননি দুটি। 10 রানে থামলেন তিনি। ব্যাটকে চাবুকের মতো চালিয়েছেন ওপেনার ফিল সল্ট। ইংলিশ ক্রিকেটার খেলেছেন 342.85 স্ট্রাইক রেটে। 14 বলে 48 রানের ইনিংসে মেরেছেন 7টা 4 আর 3টা ছক্কা। দলকে ভালো ইনিংস উপহার দিতে পারছিলেন না কাপ্তান শ্রেয়স আয়ার। টুর্নামেন্টে আরসিবির বিপক্ষে 50 দেখা পেলেন রবিবার। হাফ সেঞ্চুরি করেই ক্যাচ তুলে সাজঘরে ফিরেছেন তিনি। শেষ 5 ওভারে ঝড় চালিয়েছেন আন্দ্রে রাসেল, রমনদীপ সিং। রাসেলের 20 বলে 27 আর রমনদীপের 9 বলে 24-এর ইনিংসে কলকাতার বোর্ডে 222 রানের বিশাল সংগ্রহ। রান তারায় শুরুটা বিরাট কোহলি করেছিলেন দেখে শুনে, কিন্তু ইনিংস বড় করতে পারেননি আরসিবি ওপেনার। 7 বলে 18 রান করে রানার বলে পড়েছেন ধরা। শুরুর ধাক্কা দ্বিগুণ করেন কাপ্তান ফাফ ডু প্লাসি। 7 বলে 7 রান করে সাজঘরে ফিরেছেন তিনি। দলের হাল ধরেন উইল জ্যাক্স, রজত পাতিদার। 29 বলে জ্যাক্সের ব্যাটে 50। ইডেনে স্টার্ক নারায়ণদের সমানে পিটিয়েছেন রজত পাতিদারও। 21 বলে 3-4 ও 5-6-এ ভারতীয় ব্যাটার 50 তুলে নিল। হাফ সেঞ্চুরিয়ানকে তুলে আরসিবির ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দেন রাসেল। 138 রানে 4 উইকেট হারিয়ে মহাচাপে কোহলির দল। এরপর দীনেশ কার্তিক দলকে দেখাচ্ছিলেন জয়ের আশা, তবে শেষমেশ রাসেল ওকে তুলে ডুবিয়ে দিল আরসিবির জয়ের নৌকা। বাকি গল্পটা হতে পারত কান শর্মার বিরুদ্ধে বেঙ্গালুরুর জয়গাথা, কিন্তু মিচেল স্টার্কের নিয়ন্ত্রণে তা হতে দেয়নি কলকাতা। 1 রানে ম্যাচ জিতে নেয় শাহরুখের দলটা। মাহমুদুল হাসান সজীব, 71।